কিতা অবস্থা বাইসা বহল। আজকে চট্টগ্রামের সব থেকে সুন্দর পাহাড় চন্দ্রনাথ পাহাড় গুড়াত যাইমু। আর গুড়াত যাওয়ার সময় আর্মি রাস্তাত নেমা কিতা হল্লো, আর আমরা পাহাড়ও যাইতে যাইতে কিতা কিতা করলাম, মন্দিরও উঠিয়া কিতা কিতা দেখলাম, ওটাই আপনারা দেখাইমু। ভার্সিটির এক্সাম চলে, তবুও গুড়ার লিগে বাড়ইছি। বাড়ইয়াই লগে লগে বৃষ্টির দেখা পাইলেইছি। বৃষ্টি দেখলেই ছোটবেলার বান্ধবী বৃষ্টির কথা মন হয়ে যায়। হেনে মন হই কানার কইরাম না। যাই হোক, বৃষ্টিতে বিজ্জা বিজ্জা ভার্সিটির 1 নাম্বার গেট আইছি। বিমান তৈয়া সিএনজির মাঝে বইছি। মাথার উপরে নীল আকাশ, শরীরের মাঝে লাগের বাতাস, চুলের মাঝে দিসলাম শ্যাম্পু। এখন সরমুই এসি লাগাই ক্যাম্পু। ড্রাইভার রে না ফাইয়া আমি ক্যাম্পু চালাইলেই তামাসলাম। পরে ভাবলাম এই গাড়ি আমি বালায় চালাইতে পারতাম না, যার গাড়ি ওই চালাইলে মজা পাইব। এটা হইল চট্টগ্রামের বাটিয়ারির রাস্তা। এই রাস্তা দিয়া গেলে বালা হয়ে যায় মনের অবস্থা। রাস্তা দিয়া যাইতে যাইতে আখতা দেখলাম একটা গাড়ি উবাই গেছে। ভাবছিলাম গাড়ি রাস্তার ট্রেকা ড্রাইভার মুতাদ গেছে, কিন্তু না, পরে দেখলাম এখানে একটা অ্যাক্সিডেন্ট হইছে। এই রাস্তা এটা পুরা আর্মির নিয়ন্ত্রণে থাকায় মাত্র 7 মিনিটে আর্মি রাস্তা ক্লিয়ার হইরা দিলাইছে। রাস্তা মুখে ইউরোপের ফিল ফাইলাম। ওখানে আমরা বাটিয়ারি বাস স্ট্যান্ড আইলাম। আমার বন্ধু লাল বাসও না উঠটা গোলাপি কালার বাসও উঠছে। হইছে গোলাপি কালার বাসও বইলে রাশিয়ান ফিল মিলবো। তারপর আমরা সীতাকুণ্ড বাজারও আইলাম। সিএনজির মাঝে উঠটা বইলাম। রাস্তা মুখাতে একখান তুক্কান খাইতে খাইতে চন্দ্রনাথ পাহাড়ের নিচে পৌঁছাইলাম। এখানে আইয়া আমরা বাঁশের মর্ম বুঝলাম। একটা বাঁশ 40 টাকা দাম। আর এটাও বুঝলাম বাঁশ দিয়া মানুষে অনেক উফরে উঠতে পারে। এরপরে প্রাকৃতিক হোটেলের কিনারো প্রকৃতির ডাকে সাড়া দিয়া আমরা আবার রওনা দিলাম। যাইতে যাইতে কুত্তা একটারে জিগাইলাম, পাহাড়ে উঠতে বেশি কষ্ট হইব নি ভাই? হইল না ভাই, কোনো কষ্ট নাই, আমি আর জীবনে আইতাম না। বুঝলাম না এই কথা হইয়া কিতা বুঝাইলো। যাই হোক, আমরা আবার রওনা দিলাম। ঢুকতেই 2টা গেট খুব সুন্দর লাগে। একটা রাজকীয় ভাব মিলে। উফরে উঠার 2টা রাস্তা আছে। এক রাস্তা দিয়ে সিঁড়ি বাইয়া যাওয়া যায়, আর এক রাস্তা দিয়ে পাহাড় বাইয়া যাওয়া লাগে। সুখে থাকলে বুতে কিলায়, এর লিগে আমরা পাহাড় বাইয়া যাওয়ার সিদ্ধান্তই নিলাম। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় যাইরাম, সৌন্দর্য দিকে শান্তিও পাইরাম। কিন্তু রাস্তা তো আর শেষ হয় না। পাহাড়ের ওয়ালের মাঝে নানা ধরনের শিল্পকর্ম দেখলাম। প্রথমে লেখা দেখছিলাম মা তোমাকে ভালোবাসি, পরে দাঁড়ো গিয়া দেখি লেখা সালমা তোমাকে ভালোবাসি। আবার পাহাড় বাইয়া বাইয়া আটা শুরু করলাম। পাহাড়ের উপরে একটা ছোট্ট দোকান পাইলাম। চিনি কম, তেল চূড়ার দুধ বেশি দিয়া মামার দাঁড় থেকে শরবত লইয়া খাইলাম। এরপরে ঠান্ডা হাওয়া কতখান খাইয়া পাহাড়ের উপর থেকে সাইরো মুখা চাইয়া আবারও রওনা দিলাম পাহাড়ের উপরের দিকে। পাহাড়ের মাঝে 2টা মন্দির আছে। অবশেষে প্রথমটার কিনারো আইতাম পারছি। আমরা আওয়ার আগে আরো বাক্কা মানুষ এখানে আইছে। ওটাই হইল চন্দ্রনাথ পাহাড়ের চন্দ্রনাথ মন্দির। মূল মন্দির আরো উপরে আছে। ও গাছের মধ্যে অনেকগুলা ফিতা বান্দা দেখছি। অনেক মানুষ আয় ঈশ্বরের কাছে নিজের প্রার্থনা জানায়। এরপরে মন্দিরের কিনারো কতখান বইলাম। ঠান্ডা বাতাস, সুন্দর প্রকৃতি, আলাদা একটা শান্তি পাইলাম। নিচের কুত্তা মুয়া শহরে আবার ইকানো পাইলাম। মাথা হাতাইয়া দিয়া ঘুম পাতাইয়া আবার আমরা রওনা দিলাম। ও যে দেখা যায় ওটাই চন্দ্রনাথের মূল মন্দির। আরো 30 মিনিট হাঁটার পরে আইয়া পৌঁছাই গেলাম মূল মন্দিরও। এত বড় পাহাড়ের উপরে এত সুন্দর একটা মন্দির আছে, ইকানো না আইলে কেউ বুঝতোই না। পাহাড়ের উপর থেকে পুরা সীতাকুণ্ডর ভিউ দেখা যায়। উপরে মেঘ, নিচে বাড়ি, নিচে সমুদ্র, রাস্তার গাড়ি। এটা দেখতে দেখতে চৌকের মাঝে আলাদা এক শান্তি মিলে। অবশেষে চন্দ্রনাথ মন্দিরের ভিতরে ঢুকলাম। মন্দির প্রদক্ষিণ করলাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম দেশের প্রত্যেকটা মানুষ যাতে বালা থাকে, কারণ সবাই বালা থাকলে তো আমিও বালা থাকবো। আচ্ছা যাই, মন্দির থেকে বাড়িয়া দেখি আমার বন্ধুরা বাইরে বই রইছে। সবাই পাহাড়, মেঘ, সমুদ্র দিক্কা চৌকের শান্তি লো। আর এ মুখা আমি মনে মনে কষ্ট পাইরাম আর ভাবরাম আজকে যদি আমার পরিমণি আমার লগে থাকতো, পরিমণিরে লইয়া পাহাড় দেখার মাঝে কতই না মজা হইতো। যাই হোক, আজকে হইছে না, একদিন হইব। পাহাড়ের উপরে বইয়া পরিমণি আই লাভ ইউ কইব। আর একটা কথা ভাই, আমার কাছে মন্দিরটা একটু বেশি ভালো লাগছে সীতাকুণ্ড পাহাড়ের সৌন্দর্য। দেখলাম এক বন্ধুই আরেক বন্ধুরে কয় তুই সুন্দর কইরা ছবি তুললা দিতে পারস না। এই বন্ধুই ওইটা কয় চেহারা ভালো হইলে ছবিও ভালো হইল না। শেষবারের মতো পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আর পাহাড়ি বাতাস খাইতে খাইতে চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে নামা শুরু করলাম। পাহাড়ে উঠার সময় 3 ঘন্টা লাগছে, আর নামার সময় 1 ঘন্টায় ওই নামি গেছি। আর এই ব্যাপারটাই ওটাই বুঝলাম জীবনে উপরে উঠতে গেলে খুব কষ্ট করা লাগে। অবশেষে আসি আনন্দ কষ্ট লইয়া আমরা চন্দ্রনাথ সফর শেষ হইল। বালা থাকুন, সুস্থ থাকুন, আমার আর পরিমণির লিগা দুয়া আশীর্বাদ হইরইন। টাটা, বাই বাই।